হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের তিনটে প্রধান অ্যাসিড HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলেও চিনি, HNO3 বা নাইট্রিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল বলে চিনি, এবং H2SO4, যেটাকে আমরা অয়েল অফ ভিট্রিয়ল এই নামে চিনি। এই তিনটে অ্যাসিডের আইডেন্টিফিকেশান বোঝাবো। তিনটে অ্যাসিডকে যদি আমরা জলে ফেলে ডিসোসিয়েট করি বা বিয়োজিত করি, তাহলে আমরা H3O+ আয়ন পাবো। তাহলে তিনটে অ্যাসিডের খুব কমন পরীক্ষা H3O+-এর জন্য তোমরা সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 কঠিন অবস্থাতে বা সলিউশন করেও তার মধ্যে অ্যাড করতে পারো, দেখবে বাবলস উঠছে। অথবা পিএইচ ইন্ডিকেটার পেপার দিতে পারো, সেটা দিলেও তোমরা দেখতে পাবে যে পেপারের কালারটা লাল হয়ে যাচ্ছে। তো এইগুলো দেখে তোমরা এমনি এটা যে একটা অ্যাসিড আছে বা H3O+ আছে এটা তোমরা কনফার্ম হয়ে যাবে। এবার চলে আসছে, যদি আমরা HCl নিই, তার অ্যানায়ন হিসাবে আছে Cl-। তিনটে অ্যাসিডেরই কিন্তু ক্যাটায়ন সেম, অ্যানায়ন আছে Cl-। তো Cl- জন্য তোমরা কি পরীক্ষার সাহায্য নেবে? Cl- জন্য তোমরা এর মধ্যে যোগ করবে AgNO3 সলিউশন। যেখানে AgNO3 সলিউশন যখন Cl- আয়নকে পাবে, তখন AgCl এর হোয়াইট প্রেসিপিটেট মানে ফর্ম করবে, যে হোয়াইট প্রেসিপিটেটটা অ্যামোনিয়া সলিউশন দিলে ডিজলভ হয়ে যায়। তাহলে এটা থেকে তোমরা কনফার্ম হয়ে যাবে এখানে Cl- আছে। তাহলে আমরা ক্যাটায়ন হিসাবে পেলাম H+ আর অ্যানায়ন হিসাবে পেলাম Cl-। যদি H3O+ বলাটাই ভালো, তাহলে সেখান থেকে তোমরা HCl পেয়ে গেলে। এবার চলে যাচ্ছে H2SO4। H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তোমরা আইডেন্টিফাই করতে গিয়ে H3O+ বা H+ এর আইডেন্টিফিকেশান একই, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর SO4 2- এই আয়নটার জন্য আইডেন্টিফাই করতে পারবে কি করে? সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড BaCl2 অথবা বেরিয়াম নাইট্রেট BaNO3 এই দুটোর যে কোনো একটা তোমরা যদি এর মধ্যে অ্যাড করো এই সলিউশনের মধ্যে, তো সেখানে SO4 2- আয়নের জন্য বেরিয়াম সালফেটের বা BaSO4 এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে। এটা থেকে তোমরা কনফার্ম হয়ে যাবে যে এটায় সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে পড়ে থাকলে নাইট্রিক অ্যাসিড HNO3। NO3- আয়নটা আইডেন্টিফাই করাটা একটুখানি চাপের, কারণ এটার জন্য তোমাদের রিং টেস্টের সাহায্য নিতে হবে। যদিও তোমাদের একটা পরীক্ষা আমি এমনি বলে দিচ্ছি, তোমরা NO3- আয়ন থাকলেই তার মধ্যে তোমরা মানে যে স্যাম্পেলটা নিচ্ছ তার মধ্যে যোগ করবে একটু সালফিউরিক অ্যাসিড, দিয়ে সামান্য হিট করে তার মধ্যে যোগ করে দেবে। যে কোনো টাইপের তোমাদের ল্যাবরেটরিতে কম্পালসারি থাকবেই কপারের সল্ট অথবা কপারের টার্নিংস অথবা জিঙ্কের টুকরো। এটা অ্যাড করলেই দেখবে ব্রাউন কালারের NO2 তৈরি হচ্ছে। এটা থেকে তোমরা মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারবে যে নাইট্রিক অ্যাসিড আছে, কারণ H3O+ তো আগেই প্রমাণ হয়ে গেছে আর NO3- একটা প্রমাণ হয়ে গেল। আর তোমাদের যেটা সাহায্য নিয়ে মেনলি তোমরা নাইট্রিক অ্যাসিডের NO3- কনফার্ম করবে সেটা হচ্ছে রিং টেস্ট। রিং টেস্টে কী করবে? তোমরা ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4 বা ফেরাস সালফেট সলিউশন অ্যাড করবে। এটা কিন্তু ফ্রেশলি প্রিপেয়ার্ডই নিতে হবে, কারণ এটা যদি Fe+3-তে কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই পরীক্ষাটা করা যাবে না। তো FeSO4 সলিউশন অ্যাড করবে এবং এরপরে ফিউ ড্রপস সালফিউরিক অ্যাসিড গা দিয়ে আস্তে আস্তে যোগ করবে। ওই FeSO4 আর সালফিউরিক অ্যাসিডের যে কন্ডাক্ট এরিয়াটা, সেই জায়গায় দেখতে পাবে খুব সুন্দর একটা রিং তৈরি হয়েছে। এটা থেকে তোমরা কনফার্ম হয়ে যাবে যে এখানে তোমরা নাইট্রিক অ্যাসিড একদম পেয়ে গেছো। ঠিক আছে? এবার এই তিনটে হচ্ছে প্রধান তিনটে খনিজ অ্যাসিডের আইডেন্টিফিকেশান। যদি কারো কোনো এই ব্যাপারে কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।